আমার দেয়াল দখল করলি কে? উনি লিখে দিছে দখলে। আরেকজনের দেয়ালে পোস্টার লাগাইছো, তুমি তার অনুমতি নিছো? আরেকজনের দেয়ালে তুমি পোস্টার লাগাইলা কেন? আরেকজনের দেয়ালে রং নষ্ট করলা, আরেকজনের দেয়ালে চুন নষ্ট করলা, আরেকজনের দেয়ালে সিমেন্ট নষ্ট করলা। বাস্তব না বাস্তব? শুধু এই ফিটে দিয়ে দিন হাসরের মধ্যে কুল নাই। শুধু পোস্টারের টাকাটা যদি এরা জাতিকে দান করতো, জাতির অনেক উপকার হতো। শুধু পোস্টারের টাকা দান করলো, পোস্টারের টাকা যদি গ্রামে বিতরণ করতো, কি ভাই অনেক উপকার হতো কিনা? যেই পরিমাণ পোস্টার ছাপছে, যেমন ইনি 1 লাখ পোস্টার ছাপছে, উনি কি আমি কি কম নেই, আমি 2 লাখ পোস্টার ছাপছি। এই 2 লাখ পোস্টারের টাকাটা যদি 2 লাখ মানুষকে দিয়ে দিত, অনেক উপকার হতো না? আমরাই এক দেশ যে দেশের রাজনীতি কি নির্ভর, রাজনীতি পোস্টার নির্ভর। রাজনীতির সর্বশেষ পরিণতি পোস্টার ছাগলে খেয়ে ফেলে। বলেন কি বলছি, বলেন বলেন। তাহলে পোস্টারের এমনি মানে লাস্ট রেজাল্ট কি? আর নয় রাস্তার আবর্জনা। বুঝলেন না কি? রাস্তার কি আবর্জনা। এমন নির্বাচন হওয়া উচিত, আগামী নির্বাচন এমন হওয়া উচিত, একটা পোস্টার কেউ ছাপতে পারবে না। এটা হওয়া উচিত। আমেরিকাতে ছাপে না, আমেরিকাতে ছাপে না। ইন্ডিয়ার এক নির্বাচন আমি দেখছি, ছাপে নাই, কোনো পোস্টার নাই রাস্তা। আমি গত মাসে গেলাম দক্ষিণ কোরিয়া, ওরা ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের নির্বাচন কেমন হয়? আমাদের নির্বাচন কেউ জানে না, আমাদের নির্বাচন সবাই ঘরে বসে ইলেকট্রিক নির্বাচন করে, ভোট দিয়ে দেয়। আর মিডিয়ার মধ্যে সব প্রার্থী একসাথে বক্তব্য দিয়ে দেয়। মিডিয়ার মধ্যে একসাথে সব প্রার্থী কি দেয়, সব সাথে একসাথে বক্তৃতা দিয়ে। কেন পোস্টারে এত অপচয় হবে? পোস্টারের শেষ ফলাফল কি বলেন? তাহলে আমাদের শান্তি পোস্টার পর্যন্ত কোন? আমাদের শান্তি বিতরণ কোন পর্যন্ত বলেন? আর আমাদের প্রার্থীদের খেদমত, জাতির খেদমত করার সুযোগ দিবেন, জাতির খেদমতের সুযোগ দিবেন কিসের মধ্যে? পোস্টার। শুধু পোস্টার, শুধু পোস্টার, শুধু পোস্টার। শুধু পোস্টারের টাকাটা যদি এরা জাতিকে দান করতো, জাতির অনেক উপকার হতো। শুধু পোস্টারের টাকা দান করলো, পোস্টারের টাকা যদি গ্রামে বিতরণ করতো, কি ভাই অনেক উপকার হতো কিনা? যেই পরিমাণ পোস্টার ছাপছে, যেমন ইনি 1 লাখ পোস্টার ছাপছে, উনি কি আমি কি কম নেই, আমি 2 লাখ পোস্টার ছাপছি। এই 2 লাখ পোস্টারের টাকাটা যদি 2 লাখ মানুষকে দিয়ে দিত, অনেক উপকার হতো না? আমরাই এক দেশ যে দেশের রাজনীতি কি নির্ভর। আসসালামু আলাইকুম। ও গাছের আঘাত লাগায়, সব ওয়াল নষ্ট করে ফেলে। আপনি মুস্তাকিল কিতাব আছে, মুস্তাকিল কিতাব, আরেকজনের ওয়ালে পোস্টার লাগানো যাবে কিনা? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু মুস্তাকিল রিসালা আছে। আরেকজনের দেয়ালে পোস্টার লাগাইছো, তুমি তার অনুমতি নিছো? কি? আরেকজনের দেয়ালে তুমি পোস্টার লাগাইলা কেন? আরেকজনের দেয়ালে রং নষ্ট করলা, আরেকজনের দেয়ালে চুন নষ্ট করলা, আরেকজনের দেয়ালে সিমেন্ট নষ্ট করলা। বাস্তব না বাস্তব? শুধু এই ফিটে দিয়ে দিন হাসরের মধ্যে কুল নাই। ও আরেকজনের দেয়াল দিছে, উনি লিখে দিছে দখলে। কানে গালে লাগানো দরকার। তুই আমার দেয়াল দখল করলি কে? বুঝেন না কথা? দেয়াল হলো আমার, দখল করে কে? আরেকজনে দখল করে, মানে আর কিছু পাইল না তো ইট দিয়ে লিখে দিছে দখলে। এবার আরেকজন এসে লাগালে মারামারি, কি আমি যে দখলে লিখছি দেখাস না? বাস্তব না বাস্তব? আল্লাহ এই জাতিকে কবে উদ্ধার করবে এই চরিত্র থেকে? এই জাতিকে। আচ্ছা আপনি বলেন, ফজরের নামাজের পরে আমাদের সমাজের কিছু এই যে চাকরিজীবী মানুষগুলো একটু ঘুমায় কিনা? আচ্ছা এখন যে পাবলিসিটিটা বাইর করলেন, আচ্ছা কয়জনের ঘুম নষ্ট করলেন? একটা করে হাসরের ময়দানে জবাব দিতে হবে, একটা করে। বুঝেন না কিছু? কি বলছি বলেন? আচ্ছা হাসরের ময়দান কি শ্বশুর বাড়ি না?
জিন্দেগি শ্বশুর বাড়ি, এটা কি শ্বশুর বাড়ি? আপনি ফজর নামাজের পরে কি, আচ্ছা রাত 1টার সময় পাবলিসিটি হয়নি, তো এগুলোর জন্য কি কোনো নিয়ম নীতি হওয়া উচিত না? কি দরজা জানালা সব বন্ধ করে ঘুমাই, এরপরেও তো কতক্ষণ পরে মাইকে আইক ওই তো মাইকে পেঁয়াজ বেছে, মাইকে আলু বেছে, আমনের বাড়িতে এসে আমনের দিকে মাইকটা দিয়া আমনের ঘুমের তো জায়গায় এটা আলু আছে। বাস্তব না বাস্তব? আর রাজনৈতিক নেতারা আমনের বাড়ির কাছে আছে, আমনের কানের দিকে মাইকটা দিয়া আমনের ঘুম থেকে জায়গায় আমাদের শান্তি বিতরণ করে। আমাদের কাছে শান্তি আছে, আমাদের বাক্সের মধ্যে শান্তি আছে, আমাদের কাছে আসলে আপনি শান্তি পাবেন। বলি হুজুর এগুলো বুঝি ওয়াজ? তাহলে আপনি যদি প্রার্থী হন, আপনি আপনার পাবলিসিটির মধ্যে এই কথাগুলো বলেন যে যেন খবরদার আমার পাবলিসিটির দ্বারা যেন কারো কোনো ঘুমের নষ্ট না। আর 10টার বলে পাবলিসিটি হওয়া উচিত নয়, কথা কয় না। হাসপাতালে রুগী আছে না নাই? বুড়ো মানুষ আছে না নাই? অসুস্থ মানুষ আছে না নাই? বাচ্চা আছে না নাই? বাচ্চাগুলোর কি অবস্থা? এই মাইকিং পৃথিবীর কোথায় আছে? এই মাইকিং পৃথিবীর কোথায় আছে? হ্যাঁ জাতি। এরপরে আচ্ছা যারা ভোটার নয় ওদেরকে আপনি আপনার মিটিংয়ে নিচ্ছেন কেন? আচ্ছা প্রাইমারি স্কুলের ছেলেগুলো ভোট দিবে, ওদেরকে দিয়ে মিছিল করাচ্ছেন কেন? ক্ষতিটা কার হয়ে গেল? হাই স্কুলের বাচ্চাগুলোকে দিয়ে মিছিল করালেন কেন? ক্ষতিটা কার হয়ে গেল? কথা কয় না কেন? কত ক্ষতি, সারা গায়ে ক্ষত, ওষুধ দিবেন কত? আমি বুঝাতে পারলাম না তো, বুঝাতে পারছি? টাকার কথা বললামই না, টাকার কথা বললামই না, টাকার বিষয়টা অনেকটা আমরা অনেকটা জানিও না। কি তাহলে ইনশাআল্লাহ চলেন আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন, আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন এটা বলবেন না আমি ইসলাম কায়েম করব, এটা বলবেন না, পারবেন না, এটা বলবেন না। হ্যাঁ এটা বলেন যে ইনশাআল্লাহ আমি দুর্নীতি করব না, এটা বলেন ইনশাআল্লাহ আমি কি করব না, আমি দুর্নীতি করব না, এটা বলেন যে ইনশাআল্লাহ আমি বিদেশে বাড়ি বানাবো না, এটা বলেন যে ইনশাআল্লাহ আমি এতিম আর বিধবাদের সব সব হক কি করে দেব, যার যার আপন আপন জায়গায় ঘরে পুছিয়ে দিব। আমরা কাবি খা নিজে খেয়ে ফেলে। আরে কোরবানির গরু, আরে সৌদি আরবের কোরবানির দুম্বা নিজেরা খায় ফেলে। এত গরিব নির্বাচন না করলে কি হয়? বুঝতে পারলাম না। যে গরিবে দুম্বার গোস্ত খায় ফেলে, এত ফকিরের নির্বাচনটা না করলে কি হয়? কি মনে হয় বুঝেন নাই? এই ফকিরের নির্বাচনটা না করলে কি? ওই এতিমেরটা খায় ফেলে, এই এতিমের নির্বাচন না করলে কি হয়? ওই বিধবারটা খায় ফেলে, তাই ওই বিধবারটা না করলে কি হয়? কাজের বিনিময়ে খাদ্য নিজেরা কাম না করে খায় ফেলে, তো এটা না করলে কি হয়? এগুলো বলবেন। খামাখা বাড়তি কথা বলে বিদেশকে খেপানোর দরকার নাই। সাংবাদিকদেরকে বারবার সাংবাদিক আপনি কি করবেন? আমি ইসলাম কায়েম করব। ওরে বাপরে, পৃথিবীতে ইসলাম এভাবে কোনোদিন কায়েম হয়েছে? আপনি একা পারবেন ইসলাম কায়েম করতে? আচ্ছা এদেশের কত মানুষ বেনামাজি আছে? কত পার্সেন্ট বেনামাজি? হ্যাঁ আচ্ছা 70% যদি বেনামাজি হয়, তাহলে বেনামাজের ভোটে যদি আপনি নির্বাচিত হন, আপনি গিয়া যদি বলেন এই আজকে থেকে নামাজ পড়তে হবে, ওরা কেবল এর লেগে ভোট দিছিলাম। আজকে আপনি এটা কইবেন, কালকে ফ্রেশ ক্লাবে তুফান শুরু হবে, পরের দিন আপনি নাই। বাস্তব না বাস্তব? আচ্ছা চোরের ভোটে আপনি নির্বাচিত হয়ে চোরের হাত কাটবেন কিভাবে? জুয়ার ভোটে আপনি নির্বাচিত হয়ে জুয়া বন্ধ করবেন কিভাবে? চাঁদাবাজদের ভোটে আপনি নির্বাচিত হয়ে আপনি চাঁদা বন্ধ করবেন কিভাবে? তাহলে এটাও কি সম্ভব এদেশে? হ্যাঁ ভালো কিছু দেওয়া হয়তো সম্ভব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার কাছে কাজ কি? আমার কাজ কি? এটা না আরো ভালো কিছু আছে? ওইটা ভালো না খারাপ? ভালো। লেকিন আমার কি, আমার জিম্মেদারি কি আছে? আরো ভালো কিছু আছে, অনেক ভালো কিছু আছে।
যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজগুলো করার সুযোগ দান করেন। টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটা মানুষের হৃদয়ে যেন আমরা কোরআন পৌঁছিয়ে দিতে পারি, প্রতিটা মানুষকে আমরা জিকিরওয়ালা বানায় দিতে পারি। তা আপনারাই কিছু ভালো মানুষ উপহার পাবেন। সমাজে যে ভালো মানুষগুলো আজকে আছে এরা কিন্তু মসজিদ, মাদ্রাসা, ওলামা ইকরাম এদেরই বরকতে আছে। বাস্তব না বাস্তব? এদেরই বরকতে কি? তা আমাদেরকে ভালো মানুষ তৈরি করতে দেন, আর আপনারা ভালো খারাপ সবার উপরে আপনারা নেতৃত্ব করেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এই জন্য আমি নাই, মানুষ হাত তুলি আমি আছি, আমি হাত তুলি করতেছি আমি নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বলবেন হুজুর নির্বাচন এটাও তো জিহাদ। আমি বলবো এর চেয়ে ভালো কাজ আমার জন্য আছে? এটা ভালো কাজ। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এবার রব কি বলেন? তুমি কি করবা? রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবা? পড়ো কোরআনে কারীম, ধীরে ধীরে পড়ো কোরআনে কারীম, ধীরে ধীরে কি পড়ো। আমি তোমার কাছে একটা ভারী কিতাব পাঠিয়েছি, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আমি তোমার উপরে একটা ভারী কিতাব দিয়েছি, ভারী কিতাব। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। তুমি যদি রাতে জাগো, রাতে যদি তেলাওয়াত করো, রাতে যদি তেলাওয়াত করো, যাও কথা দিলাম আমি কোরআন তোমার হৃদয়ে বসিয়ে দিব। আমাদের হেফজখানার ছাত্ররা কখন পড়ে? ওরা ভোর রাতে মুখস্থ করে। আশ্চর্য কথা, এই জন্য ভোর রাতে মুখস্থ করে। ভোর রাতে মুখস্থ বেশি হয়। ভোর রাতে মুখস্থ কি হয়? ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। এরপরে কি? এবার বলে ইন্না লাকা ফিন নাহারি সাবআন তাবিলা। কারণ দিনে তোমার অনেক কাজ আছে। বলেন দিনে তোমার কি আছে? রাতে তুমি আমাকে কিছুটা কি দাও? সময় দাও। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন পড়ো। আর কি করবা? ওয়াজকুর ইসমা রাব্বিক, আর জিকির করো। তাহলে কোরআনে কারীম পড়ো আর কি করো? ওয়াজকুর ইসমা রাব্বিক, আর জিকির করো। আর কি করো? 3 নাম্বার ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আমাকে না, একমাত্র আমাকে মাঝে মাঝে একা হয়ে আমাকে কিছু সময় দাও। সুবহানাল্লাহ। আমার জন্য জীবনকে কিছুটা ফারেক করো। ফাইদা ফারাগতা ফানসাব, ফাইদা ফারাগতা ফানসাব। যখন তুমি দাওয়াতে জিম্মাদারি থেকে ফারেক হবা তখন তুমি আমার জন্য একা কিছু সময় লাগাও। সুবহানাল্লাহ। কি ভাই, একা কিছু সময় দিব তো? কখন দিবেন একা সময়? হ্যাঁ, যার কাছে যখন ভালো লাগে একাই কিছু সময় দেন। ওয়াজকুর ইসমা রাব্বিক, একাই কিছু সময় দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ।